গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি মার্জিয়া ফ্রম মার্জিয়াস ওয়ার্ল্ড আপনাদেরকে আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। বড় ছেলেটার আজকে স্কুল আছে, তো ভাবলাম ওর টিফিনটা একটু বানিয়ে দেই প্রথমে। তো আজকে ওকে একটু এগ রোল করে দেব। অন্যদিন অন্য রকমের টিফিনটা দেই, আজকে ভাবলাম একটু এগ রোলটা বানিয়ে নেই। তো আজকে ওর স্কুলের হাফ ডে হবে, তো আমরা বিকেলের দিকে একটা প্ল্যান করেছিলাম কি আমার ননদের বাড়িতে ঘুরতে যাব। তো দেখা যাক কি হয়, যেতে পারি কি না। ছেলেটা এখনও ঘুমোচ্ছে, তো ওকে এখন জাগিয়ে দেব। উঠে ও রেডি হয়ে যাবে, এরপরে স্কুলে চলে যাবে। ননদ তো প্রায়ই বলে আমাকে যে ভাবি আমার বাড়িতে ঘুরতে আসো। তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি বিকেলের দিকে, তো ওর বাড়িতে একটু ঘুরে আসি। সঙ্গে আমার শাশুড়িও যাবেন আর আমার একজন জালও যাবে। বাচ্চাদের এখনও বলিনি যে ওদের পিসির বাড়িতে আজকে ঘুরতে যাব, এটা আমরা মনে মনে চিন্তা ভাবনা করে রেখেছি। এখন যদি ওদেরকে বলে দিই তো এখন থেকেই হই হুল্লোড় শুরু হয়ে যাবে। তো বাচ্চারা তো এই স্বভাবেরই হয়, কোনো দিকে যাওয়ার কথা শুনলে ওরা খুবই উৎসাহিত হয় আর আনন্দিত হয়ে যায়। তো প্রথম থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তাই ওদেরকে এখনও বলিনি, ওরা স্কুল থেকে আসুক পরে ওদেরকে বলবো। তো বড় ছেলেটার স্কুলে টিফিনটা রেডি করে দিয়ে ওকে স্কুলে বিদায় দিয়ে আমি একটু চা নিয়ে বসে পড়লাম। চাটা খেয়ে ঘরের কাজকর্মগুলো একটু তাড়াহুড়ো করে শেষ করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে অন্য কোনো রান্না করব না, কারণ সবাই তো চলে যাব ওর বাড়িতে, তাই আর আজকে আর রান্না করলাম না। আর ননদের জন্য কয়েকটা মালপোয়া বানিয়ে নেব, তাই মালপোয়াটা রেডি করে এখন বানাতে বসে পড়লাম। আর আপনারা দেখছেন আমি কিভাবে দুটি কড়াইয়ে মালপোয়াগুলি বানাচ্ছি। এইভাবে দুটি কড়াইয়ে বানাচ্ছি কারণ একটু তাড়াহুড়া করে বানিয়ে ফেলছি, কারণ এতগুলি মালপোয়া বানাবো, তাই একটি কড়াইয়ে জলদি হবে না। তো ছেলেরাও স্কুল থেকে এসে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি ননদের বাড়িতে। আমার জাল, শাশুড়ি আর আমি বসে পড়লাম গাড়িতে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আর বাচ্চারা খুবই এক্সাইটেড ওদের পিসির বাড়িতে যাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি, খুব এনজয় করেছি রাস্তায়। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিন। আমার আগের ভিডিওটিতে মারুফা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো দেখতে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। তো দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্টটি করার জন্য। আর বন্ধুরা, রাস্তার এত মনোরম দৃশ্য দেখে আমরা আর নিজেকে ধরে রাখতে পারলাম না, গাড়ি থেকে নেমে কয়েকটা ফটো ক্লিক করে ফেললাম। পার্সোনাল কুকিং থেকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। আপনারা এইভাবে আমার পাশে থাকুন আর আমাকে ভালোবাসা দিন, আমিও অবশ্যই আপনাদের পাশে আছি আর থাকবো। ননদের বাড়িতে এখন আমরা পৌঁছে গেছি। তো এই দেখুন আমাদের ছোট্ট পুচকি সোনা কীভাবে ঘুমোচ্ছে, রাস্তায় খুব বেশি দখল গেছে ওর উপরে। আমার ভিডিওগুলি যারা নতুনভাবে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওই বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারলাম না। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।